আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শামীম ল ফার্মের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শুভ সন্ধ্যা। আমার চ্যানেলে যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন বা আজকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমি সবসময় মূলত আইন নিয়ে কথা বলে থাকি। আমি পেশায় একজন আইনজীবী, নওগাঁ জজ কোর্টে ওকালতি করি। আমার উদ্দেশ্য হচ্ছে আইন বিষয়ে মানুষের জ্ঞান বা ধারণাটাকে সুস্পষ্ট করে দেওয়া, যেন কেউ বিব্রত না হয়, তত্ত্বগত কারণে কেউ বিপদে না পড়েন। গ্রাম অঞ্চলে অনেক দালাল শ্রেণী গড়ে উঠেছে যারা নানারকম বিব্রত তৈরি করে। কয়দিন আগে যেমন বলেছিলাম যে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই, কিন্তু ইউটিউবে সার্চ দিলে অনেক পাওয়া যায় কোর্ট ম্যারেজ সম্পর্কে। যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলবো, তালাকের পর স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে কতদিন পর বা কতদিনের মধ্যে মামলা করতে হবে বা দাবি করতে হবে। এটা সার্চ দিতে গেলে দেখলাম একজন ভদ্র লন্ড্রেট বলতেছেন যে আসলে এরকম কোনো নিয়ম নেই। আর অনেকেই সঠিক কথা বলেছেন যে এটা আমাদের মেয়াদ হচ্ছে 3 বছর উইথ নলেজ, অর্থাৎ আপনি কি তালাকের নোটিশ যেদিন পেয়েছেন তারা কার্যকরের মেয়াদ 3 মাস। 3 মাসের পর থেকে আপনাকে কার্যকর হওয়ার পর থেকে 3 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে, দাবি করতে হবে। অন্যথায় আপনি পাবেন কি পাবেন না এটা পরের বিষয়। তামাদি কখনো নেই দেনমোহর পাবেন। কিন্তু প্রচলিত আইনে এটাও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে আপনি যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন যে এই কারণে আপনি দেখাতে পারেননি, সেটা বিবেচনা করবে বিজ্ঞ আদালত। কিন্তু স্বাভাবিক নিয়মে ধরে নিতে হবে আপনি 3 বছরের মধ্যে যৌতুক সরি দেনমোহর বা আমরা যেটাকে বলি হচ্ছে মহারণা দাবি করতে হবে। মহারণা হচ্ছে স্ত্রীর হক। এর ফাঁকে একটু বলে রাখি, অনেকে বলে থাকেন যে বিবাহের সময় দেনমোহর নগদ না দিলে স্ত্রী হারাম হয়ে যাবে। এই ধারণাটা ভুল। এই বিষয়ে আমি আবার একটি ভিডিও আলাদাভাবে দেব এবং সংক্ষেপে বলি, ইসলামী বিধান মতে, আমাদের ইসলাম ধর্ম বা আইনের বিধান মতে ওই ওইটাও দুইভাবে আছে, বিলম্বিত আছে এবং তৎক্ষণাৎ আছে। অর্থাৎ এক দাবি করলে তৎক্ষণাৎ দিতে হবে। অর্থাৎ বাকি সতর্কতা হচ্ছে বাকি তো দেনমোহর পরিশোধ করার সুযোগ রয়েছে। যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই মামলাটা কোথায় করবেন? এই মামলাটা আপনি দেনমোহরের মামলাটা করবেন পারিবারিক আদালতে। আর অনেকেই মনে করেন যে স্ত্রী তালাক দিলে তিনি মহারণা পাবেন কিনা। স্ত্রী দিলেও আপনি এখানে মহারণা পাবেন। যাই হোক, আমি ওই বিষয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি আপনাকে, হয়তো অনেকে দেখেছেন, না দেখলে একটু দেখে নিবেন। সর্বশেষ যে কথাটা আমরা বলছিলাম যে যদি স্বামী দেনমোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কি হবে? তাহলেও আদায় হবে বা সিভিল কোর্টে তার জেল হবে। তো এই বিষয়েও আরেকটি ভিডিও আপনারা পাবেন খুব দ্রুত বিস্তারিত। স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, তাকে দাবি করতে হবে সিভিল কোর্টে, পারিবারিক কোর্টে গিয়ে তিনি আমার স্বামীকে আমাকে তালাক দিয়েছে, আমি মহাপান হকদার। এটি এখন আপনার যদি অন্যত্র বিবাহ হয়ে যায়, আপনার পরবর্তী 3 মাস পর স্বামী বিয়ে করেছে, স্ত্রী বিয়ে করেছে, তারপর 2 বছর পরে এসে দাবি করছে যে আমি মহারণা পাবো, তখনও কিন্তু আপনি মহারণা পাওয়ার হকদার। অর্থাৎ আপনি মহারণা অন্যত্র বিয়ে করে ফেলেছেন এই জন্য মহারণা পাবেন না, এটাও সঠিক নয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন যেন আগামীতে নিয়মিত আপনারা আমার ভিডিওগুলো পেয়ে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকল মানুষের জন্য দোয়া করবেন, বিশ্বের সকল মানুষের জন্য আসুন আমরা সকল দোয়া করি, সকল মিলে ভালো থাকি। আসসালামু আলাইকুম।